স্যার, আপনি বহুদিন ধরে আমেরিকায় অর্থনীতি নিয়ে, পলিসি নিয়ে, পলিটিক্স নিয়ে কথা বলেছেন, কাজ করেছেন। আজ ডোনাল্ড ট্রাম্প এসে প্রথম যে কাজগুলো করছেন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তিনি বাংলাদেশকে সব টাকা ত্রাণের বন্ধ করে দিয়েছেন। এর পিছনে কি কারণ থাকতে পারে আপনার মনে হয় রাহুল বাবু, এবং এর পরবর্তী কনসিকুয়েন্স কি হতে পারে? দ্রুত বলুন। ট্রাম্পের নাম্বার ওয়ান ওথ এবং পলিসি হচ্ছে আমেরিকা ফার্স্ট। যে যে দেশে আমেরিকাকে ইনভেস্ট করতে হচ্ছিল, যেটা ওয়ার সাপোর্ট হোক, হিউম্যানিটেরিয়ান সাপোর্ট হোক, ফাইন্যান্সিয়াল সাপোর্ট হোক, ওই প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে করে বন্ধ করা হচ্ছে। কেন কি সবথেকে আগে ট্রাম্পের জন্য আমেরিকার ইকোনমিক সিচুয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপরে ট্রাম্প অ্যাজ আ ফরেন পলিসি খুব ক্লিয়ার পলিসি, যে যে দেশ যারা সন্ত্রাসবাদী করবে, যে যে দেশ যেখানে টেরোরিজম বাজবে আর ওদেরকে এক্সপ্যান্ড করা হবে, যেমন বাংলাদেশ, তাই তো স্যার? হ্যাঁ হ্যাঁ, ওই সব দেশের থেকে ওদের ভারতকে কিছু বন্ধ করা হয়নি। আরিফ বিল্লাহ হোল্ড করুন, রাহুল রায়কে বলতে দিন, আসবো আপনার কাছে। বলুন স্যার। ওই সব দেশে বেশিরভাগ দেশের কাছে মেসেজটা চলে গেছে থ্রু ইন্টারনাল অ্যাফেয়ার্স, এক্সটার্নাল অ্যাফেয়ার্সের সাথে মিলে। বাংলাদেশকে এর জন্য জাগতে হবে, কেন কি বাংলাদেশের যে কনস্টিটিউশনটা ওয়াজ বেসড অন সেকুলার প্রিন্সিপল, যেটা কি ভারতে, আমেরিকাতে, এনি ডেমোক্রেটিক সোসাইটিতে উই অল অ্যাকসেপ্ট দ্যাট। যেখানেই দেখা হবে কি মাইনরিটিরা দেরকে মারা হচ্ছে, কাটা হচ্ছে, ওদের রাইট ছেনা হচ্ছে, সেখানেই আমেরিকার আওয়াজ সবসময় আগেও দাঁড়িয়েছে, এখনও দাঁড়াবে। আর এটা বাংলাদেশকে মনে রাখতে হবে যে সিআইএ, এফবিআই, ওদের যারা হেড হয়েছে, ওদের কিন্তু আমাদের পার্টির দেশে তুলসী গাবার্ড যে সিআইএ হেড, ভেরি গুড পয়েন্ট স্যার, কিন্তু ইসকনের ওনার বাবা ঠাকুরদাদা সব ইসকন থেকেই আসে। আর আপনাদের জানা উচিত উনি কিন্তু বাংলাদেশে স্পেশাল ইন্টারেস্ট নিচ্ছেন ওখানে ইন্টারনাল অ্যাফেয়ার জন্য। অ্যান্ড তুলসী গাবার্ড ইজ মাই পার্সোনাল ফ্রেন্ড। উনি ইরাকে ডেল্টা ফোর্স 1-এ ইনফ্যান্ট্রিতে ছিলেন, সেকেন্ডেও গেছিলেন, উনি এক যোদ্ধা। তারপরে হাওয়াই থেকে কংগ্রেস উমেন রান করেন, আমারই বাড়িতে অনেকবার ওনার ফান্ড রেজিং হয়েছে। তারপরে আপনারা জানেন কাশ পটেল, এফবিআই ডিরেক্টর, ওদের অনেক নলেজ, ইন্টারনাল নলেজ, যাই জন্য ওদেরকে এই পজিশনগুলো দেওয়া হয়েছে, যাতে আমাদের সাউথ ইস্ট এশিয়াতে যেভাবে টেররিজম বাড়ছে ওইটাকে কি করে কন্ট্রোল করা যায়। এখানে আরও আমাদের জানা উচিত আরব ওয়ার্ল্ড কিন্তু আস্তে আস্তে সেকুলার দিকে চলে যাচ্ছে। ওখানে মন্দির হচ্ছে, শুনে নিন কথাটা, শুনে নিন, তারপরে আমি আপনার কথা শুনবো। আমি আপনাদেরকে এর জন্যই বলছি, দেখুন আমরাও বাঙালি, আপনারাও বাঙালি, সব বাঙালি চায় কি দুই বাংলারই উন্নতি হোক। তো আমাদেরকে এটা মনে রাখতে হবে, আমাদেরকে যে বাঙালি কিন্তু কোনোদিনই ভায়োলেন্সে যায়নি, হিস্ট্রি এটা যা আমাদের জানা উচিত। আমাদের কোনো দিন রিলিজিয়াস কালার ছিল না। বাংলাদেশকে পুরো স্ট্র্যাটেজি রিথিঙ্ক করতে হবে। হোল্ড করুন, কেন কি বাংলাদেশ এত কোনায় চলে যাবে কি ওখান থেকে বেরোতে কিন্তু প্রচুর সময় লাগবে। আপনারা কিন্তু পাকিস্তানের মতো আপনাদের এত অবস্থা খারাপ নয়, কিন্তু যদি পাকিস্তানকে ফলো করেন আপনাদের ওই অবস্থা হবে যেটা পাকিস্তানের। এটা আপনাদেরকে ভেবে চিনতে বুঝতে হবে। কোনো ইসলামিক ওয়ার্ল্ডে এখন কোনো জায়গায় এক্সট্রিজম, টেররিজম কেউ টলারেট করছে না। মিডল ইস্ট বলুন, যে যে কান্ট্রিতে, ইউরোপে চলে যান, সব জায়গায় এখন হচ্ছে প্রোগ্রেসিভ মাইন্ডসেট। বাংলাদেশকেও সেই মাইন্ডসেটটা আনতে হবে। হাসিনা থাকুক না থাকুক সেটা কিছু আমাদের এসে যায় না, কিন্তু বাংলাদেশকে শান্তিতে থাকতে হবে, উন্নতি করতে হবে, ইকোনমিক কন্ডিশন বাড়াতে হবে, শিক্ষা আনতে হবে। তাই জন্য বাংলাকে একসাথে মিলে কাজ করতে হবে। তো আমার ওই একই অনুরোধ যে কর্নেল সাহেব করেছে কি আমাদের পড়াশোনা করছে, বাংলাদেশের এডুকেশন এত ভালো, সেই জন্য ভারতের শিক্ষার্থীরা বাংলাদেশে পড়াশোনা করে। ভারতের শিক্ষার্থীরা বাংলাদেশে পড়াশোনা করছে। আচ্ছা বলুন রাহুল স্যার, আপনি কন্টিনিউ করুন। আমার একটাই অনুরোধ কি যে দেশটা এত উন্নতি করেছে, আরও করবে, জিন একই, তো সেখানে মিলেমিশে আমাদেরকে দেখতে হবে কি সব জাতের ধর্মের লোকেরা একসাথেই উন্নতি করুক, কাজ করুক। আর
একটু একটু যেগুলোই হয় নিজেদের মধ্যে মিটিয়ে শেষ করে ফেলতে হয়। আমি আজ 42 বছর আমেরিকাতে আছি। সাউথ ইস্ট এশিয়ার যে স্টাডিগুলো আমরা খুব স্টাডি করি, কিন্তু আমার একটাই কথা, এটা অনুরোধ কি আমাদেরকে, এর জন্য আমি বলছি অপরচুনিটি এত বড় ইন্ডিয়ার কাছে, বাংলাদেশের কাছে, অনেক ভালো ভালো কাজ হচ্ছে দুই দেশে মিলে, যদি আরও বড় হওয়া যায় এর থেকে যে গুড নিউজ আর কিছু হবে না। আজকে ইউএসও জানে কি ইন্ডিয়া ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পার্টনার ফর দেম, যে যাই বলুক ঠিক। আর ট্রাম্প এটা খুব ভালো করেই জানে। আজকে আপনি দেখুন আমেরিকা শহরে এমন কোনো কোম্পানি নেই, টেকনোলজি কোম্পানি ছেড়ে দিন, ইন্স্যুরেন্স বলুন, ব্যাংক বলুন, দোকান বলুক, রিটেল বলুক, আজকে প্রত্যেকটা ইন্ডিয়ান, আগে ওরা ছোট পজিশনে থাকতো, আজকাল সব সিইও এখন না হয়ে গেছে, সিইও মিনস ফ্রম ইন্ডিয়া। এটা কেন হয়েছে? এর জন্যই হয়েছে কেন কি ওরা আমেরিকানরা বুঝেছে ভারত থেকে যারা আসে ওদের মাইন্ডসেটটা হচ্ছে কাজ করো, কষ্ট করো, বড় হও আর নিজের দেশকে বড় করো। তাই জন্য H-1B ভিসাটাকেও ট্রাম্প একদম অ্যালাইভ রেখেছে, যাতে বেস্ট ব্রেন এখনো আমেরিকাতে যাক। একদমই। রাহুল বাবু একটু সঙ্গে থাকুন। এইখান থেকে আপনি যে পয়েন্ট তুললেন, আমি আরিফ বিল্লাহ এবং তারপর রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আগে যাব, তারপর আরিফ বিল্লাহর কাছে যাব, কর্নেল স্যারের কাছে ফিরবো। প্রত্যেকের কাছে যাওয়ার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ইসকন গোটা বিশ্বে মানব কল্যাণে কাজ করে, যার একজন সদস্য হলেন তুলসী গাবার্ড, যাকে পার্সোনালি চেনেন রাহুল রয়, সেই ইসকনকে যারা বারবার বলছে সন্ত্রাসবাদী এবং তাদের একজন মঙ্ককে, তাদের একজন সন্ন্যাসীকে জেলে পুরে রেখেছে, তারা এক্সপেক্ট করছে যে সব ভালো হবে তাদের সাথে। এটা কি করে হতে পারে? হবে না। আমরা একটা প্লাজমা দেখাবো, দুটো ডিফারেন্স দেখাবো। জো বাইডেনের প্রশাসন সেই সময় কি হয়েছিল এবং তারপর ডোনাল্ড ট্রাম্প আসার পর কি হলো, ঘুরে গেল পুরো ছবি। দেখাবো দুটো ছবি দ্রুত, তারপর ফিরবো আলোচনায়। বাংলাদেশে কৃপাদৃষ্টি বাইডেনের। কেন বলছি? বাংলাদেশের জন্য আরো সাহায্য ঘোষণা করেন জো বাইডেন 24শে সেপ্টেম্বর 2024। আমেরিকা সরকারের তরফ থেকে একটি নোটিফিকেশন আসে, সেখানে লেখা থাকে বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য $199 মিলিয়ন আরো সাহায্য ঘোষণা করে জো বাইডেন প্রশাসন। সেপ্টেম্বর 24, 2024-এ এই ঘোষণা হয় এবং সেই একই নোটিফিকেশনে লেখা থাকে যে এখন পর্যন্ত প্রায় $2.1 বিলিয়ন মার্কিন বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য পাঠিয়ে ফেলেছে বাইডেন, এরপর আরো পাঠাবে, এই কথা বলেছিল বাইডেন প্রশাসন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।